বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম ক্রিয়েটিভ স্টাডি। আশা করি সকলে ভালো আছো। আজকে এসএসসি পরীক্ষার্থী 2026 পরীক্ষার্থীদের জন্য সরকার যেহেতু নতুন মানবন্টন তৈরি করেছে, তোমরা হয়তো ইতিপূর্বে অবগত হয়েছ, সেটারই বিস্তারিত আমরা আলোচনা করব। যে কীভাবে বন্টন করা হয়েছে 100 নম্বর, সেটার একটা সংক্ষিপ্ত আলোচনা তোমরা দেখবে। তো প্রথমত আমরা দেখিতেছি সাধারণ গণিতে এসএসসি 26 যে বন্টন করা হয়েছে, তার মধ্যে 3টা অংশে বন্টন করা হয়েছে। সৃজনশীল অংশ 50, সংক্ষিপ্ত প্রশ্ন 20, বহু নির্বাচনী প্রশ্ন 30, 3টা অংশে ভাগ করা হয়েছে। সৃজনশীলে 50 নম্বর 5 10 50 এইভাবে করা হয়েছে। 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, 5 10 50। সংক্ষিপ্ততে 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, 10 দুগুণে 20। বহু নির্বাচনী প্রশ্নে 30টি প্রশ্ন থাকবে, 30টা অ্যান্সার করতে হবে, 30 নম্বর। এখানে সৃজনশীল প্রশ্নগুলি যে কীভাবে আলাদা আলাদাভাবে মানবন্টন করা হয়েছে সেটার একটা ধারণা দিব তোমাদেরকে। সৃজনশীল প্রশ্নে 4টা বিভাগ আছে, ক খ গ ঘ দেখানো হয়েছে। 4টা বিভাগের মাধ্যমে প্রশ্ন থাকবে 8টি। 4টা বিভাগের মধ্যে প্রশ্ন থাকবে 8টি, অ্যান্সার করতে হবে 5টি। সেক্ষেত্রে বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 2টি, ত্রিকোণমিতি পরিমিতি থেকে 2টি, পরিসংখ্যান থেকে 2টি। প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 1টি করে প্রশ্ন অ্যান্সার করতে হবে, মোট 5টি। সুতরাং আমরা দেখতেছি ক খ গ 4টা থেকে 1টা করে দিতেই হবে, অ্যান্সার করতেই হবে। তাহলে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, 1টা করে অ্যান্সার করার পরে এক্সট্রা যেটা থাকে সেটা তুমি যে কোনো একটা থেকে চুজ করতে পারো। এইভাবে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের বেলায় 15টি প্রশ্ন থাকবে, এখান থেকে 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে নাম্বার হলো 10 দুগুণে 20। বহু নির্বাচনী প্রশ্নে 30টা প্রশ্ন থাকবে, 30টা অ্যান্সার করতে হবে। এখানেও বলে দেওয়া আছে যে বীজগণিত থেকে থাকবে 12 থেকে 15টি, জ্যামিতি থেকে 10 থেকে 13টি, এবং ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান থেকে কমপক্ষে 5টি। এইভাবে 30টা প্রশ্ন সাজানো হয়েছে। সুতরাং আমরা কীভাবে এখন আমাদের অ্যান্সারটা তৈরি করব সিলেবাস, শর্ট সিলেবাস আকারে, সেটা একটু আলোচনা করি। সৃজনশীল প্রশ্নে যেহেতু 4টা অংশ আছে আমাদের, ক থেকে ঘ পর্যন্ত, দেখো এখানে আমাদের প্রথম কাজ হলো 4টা প্রশ্ন থেকে 4টা বিভাগ থেকে 4টা অ্যান্সার করতেই হবে আমাদের। এর মধ্যে দেখো বীজগণিতের অংশটা আমাদের একটু বড়, এরিয়াটা অনেক বড়, সেটা মাথায় রেখে জ্যামিতি অংশে দেখো 2টা অংশ থাকে, রেখা, কোণ এবং বৃত্ত আলাদা আকারে। তোমরা রেখা, কোণ যেগুলো আছে এটা একটা অংশ ধরে নিতে পারো, বৃত্তকে আরেকটা অংশ ধরে নিতে পারো। সেক্ষেত্রে আমরা যদি যে কোনো একটা অংশকে ধরি, অ্যান্সার আমাদের কমন পড়ে যাওয়ার কোনো অসুবিধা হবে না। পরিমিতি, ত্রিকোণমিতি থেকে হয় ত্রিকোণমিতি নয় পরিমিতি, যে কোনো একটা চুজ করতে পারো। তো ত্রিকোণমিতি যে ভালো লাগে সে ত্রিকোণমিতি চুজ করো, যে পরিমিতি ভালো লাগে সে পরিমিতি চুজ করো। পরিসংখ্যান থেকে 2টা প্রশ্ন থাকবে, পরিসংখ্যান থেকে তোমরা পরিসংখ্যানের প্রশ্নগুলি একটু বড় থাকলেও সেটা সহজেই তোমরা পরিসংখ্যান থেকে পেয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট হলো, তোমরা যে কাজটা করবো আমি তোমাদেরকে যেটা পরামর্শ দেব সেটা হলো, প্রথমত আমরা 4টা বিভাগ থেকে 4টা অ্যান্সার করব। তারপরবর্তী যে চুজটা সেটা আমরা চুজ করব, চেষ্টা করব বীজগণিত থেকে নেওয়ার জন্য। আর যদি প্রশ্নের ধরন দেখে যে দেখা যায় যে অন্য জায়গার থেকে নেওয়া যায়, তাহলে সেখান থেকেও তোমরা নিতে পারো। তবে ফার্স্ট চুজটা বীজগণিতে রাখাটাই বেটার হবে। নৈর্ব্যক্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যেহেতু কোনো লিমিট নাই, সেক্ষেত্রে আমাদের খুঁটিনাটি সব বিষয়, উদাহরণ থেকে শুরু করে সূত্র এবং ডিটেলস যে বিষয়গুলি আছে এগুলি বিস্তারিত আমরা দেখব। এগুলি যদি আমরা ফলো করতে পারি তাহলে অবশ্যই 80% নাম্বার খুব সহজেই ওঠানো সম্ভব। তবে তোমাদের শর্ট সিলেবাস আকারে আমি সামান্য কিছু কথা বলবো।
এটা সংক্ষেপে। যেমন বীজগণিতে তোমরা যে জিনিসগুলো একটু খেয়াল করতে পারো সেটা হলো, আমি যেটা বলবো, যেমন সেট ফাংশন। বীজগণিতে তোমরা ফলো করতে পারো সেট ফাংশন, এটা ফলো করতে পারো। তোমরা ফলো করতে পারো সূচক, তোমরা ফলো করতে পারো সমীকরণের যে জিনিসগুলো আছে, এক চলক বা চলক সমীকরণ। তোমরা ফলো করতে পারো অনুপাত। এগুলি থেকে অ্যান্সার করা সহজ হবে। এবং সেট ফাংশন, সূচক থেকে অ্যান্সার করা সহজ হবে। এখান থেকে যেহেতু 2টা প্রশ্ন আমরা অ্যান্সার করতে হবে। আর জ্যামিতির থেকে কোন রেখা কোণের যে অংশ একটা বৃত্তের অংশ, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা বৃত্তকে ফলো করতে পারো, যাতে সহজ মনে হবে। যার যেটা সহজ মনে করতে পারো, তবে বৃত্তটা করলে তোমরা ইজিলি পেয়ে যাবে। ত্রিকোণমিতি পরিমিতি থেকে আমি মনে করব ত্রিকোণমিতি ফলো করতে পারো। যাদের পরিমিতি ভালো লাগে তারা চুজ করতে পারো পরিমিতি। আর পরিসংখ্যান তো একই দাসের অঙ্ক, সেক্ষেত্রে পরিসংখ্যান। সুতরাং এই সংক্ষিপ্ত সিলেবাস বলতে আমরা মোটামুটি এটাকেই বুঝি। এইভাবে যদি করো, আশা করি 5টা প্রশ্ন অ্যান্সার করা খুবই ইজি হবে। আর নৈবিত্তিক আর সম্পৃক্ত জন্য তো বললামই, সেক্ষেত্রে যদি এইভাবে প্রশ্ন বন্টন করো তাহলে তোমাদের 80% নাম্বার ইজিলি পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছো যে তোমাদের বন্টনটা কীভাবে হবে। পরবর্তীতে আমরা এর যে বিস্তারিত ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।